অপরাধীদের সামনে আমলনামা যখন পেশ করা হবে, আরে আপনি দেখবেন ওই আমলনামা দেখা অপরাধীরা দেখবেন ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে, চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মালি হাজাল কিতাব, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছুটে নাই, একটা বড় গুনাহ দেখি ছুটে নাই, সব দেখে লেখা হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে? এখন আমি কেমনে বাঁচবো? চিৎকার করতে থাকবে, শুধু আওয়াজ আসবে আওয়াজ। এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। এখন তোমার আমলনামা তুমি ধরো, বলে দেন, বলে না না গুনাহ যেহেতু বেশি ডাইন হাতে দেওয়া যাবে না, তোর বাম হাত দি। বলে দেন, বলে না এমনি না। বলে কেমনি? বলে পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে হাত পা, যেই পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত পাতবে, যেই না আমলনামাটা রাখা হবে। আরে সূরা হাক্কার মধ্যে মালিক বলে আমলনামা যখন বাম হাতে রাখা হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমলনামা বাম হাতে পায়াই দিবে একটা চিৎকার। কি বলে কানবে? কানবে আর বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আমার আপনার তো হিসাবের কোনো চিন্তা নাই, অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিসাবের ডরে দূরে নির্জনে একা একা যায়, কাঁদতেন আর বলতেন আরে আমি হিসাব কেমনে দেব? জিহ্বাটা ধইরা টাইনা টাইনা ছিঁড়তে চাইতেন। বলে সব নষ্টের কষ্টের সমস্যার মূল তুই। যাই ওই গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আবু বকর আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা।